আসসালামু আলাইকুম বিএনপির কলিজার ভাইরা কেমন আছেন? কেউ ভালো নাই। এই 17 বছরের খুনি হাসিনার অত্যাচারে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মামলা হামলা শিকার হয়েছেন। হারিয়েছে তার বাড়ি, হারিয়েছে তার সন্তান। তবু সেই অন্যায়ের কাছে মাথা নত করা নয়, চিকিৎসার জন্য বাহিরে যান নয়। উনি বলেছেন, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমরা এমন এক নেত্রী পেয়েছি, আপসীন নেত্রী, তার তুলনা কারোর সাথে মিলে না। আন্দোলন সংগ্রামে সে ছিল কঠোরভাবে, কখনোই পিছু হন নাই। এই 2025 সাল আমরা অনেক কিছু পেয়েছি, অনেক কিছু হারিয়েছি। সবচেয়ে বড় দুঃখ, আমাদের নেত্রী এবার গিয়ে হাসপাতাল ভোর 6টায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। ইল্লা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আমরা সবাই তার রুহের মাগফিরাত কামনা করি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। আমাদের রাষ্ট্রপতি জিয়া রহমানের পাশে তার দাফন হবে। আমরা সবাই তার জন্য দোয়া করব। উনি কখনো অন্যায়ের কাছে আপোস হয়নি। উনি বলেছে, আমার সংগ্রাম রাজপথে থেকে তার মানুষের অধিকার সে আদায় করে নিয়েছে। আমাদের কাছে রেখে গেছে তার একটা সন্তান, আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান। দুনিয়ার সকল ঝড় তুফান আসবে, আমরা সেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক জিয়ার নির্দেশে যে দিক নির্দেশনা দিব, আমরা সবাই পালন করব। আমরা তার পাশে থাকবো বিপদে আপদে। সামনে যে জাতীয় নির্বাচন আসতেছে, আমরা ঐক্যবদ্ধ হয়ে দানের শীষের পক্ষে কাজ করব। তাহলে আমাদের 3 দিনের সাবেক প্রধানমন্ত্রী আত্মার শান্তি হবে। সবাই তার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম বিএনপির কলিজার ভাইরা কেমন আছেন? কেউ ভালো নাই। এই 17 বছরের খুনি হাসিনার অত্যাচারে আমাদের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মামলা হামলা শিকার হয়েছেন। হারিয়েছে তার বাড়ি, হারিয়েছে তার সন্তান। তবু সেই অন্যায়ের কাছে মাথা নত করা নয়, চিকিৎসার জন্য বাহিরে যান নয়। উনি বলেছেন, এই দেশের বাইরে আমার কোনো ঠিকানা নাই। আমরা এমন এক নেত্রী পেয়েছি, আপসীন নেত্রী,